মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের শাখা সংগঠন পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির ৩৮তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর প্রাক্কালে পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে পাকুয়াহাট এলাকার সমস্ত ছোট বড় ব্যবসায়ীরা পা মেলান। র্যালি শেষে শুরু হয় ৩৮তম বার্ষিক সাধারণ সভা। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সহসভাপতি কমলেশ বিহানি, পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সভাপতি তাপস বোস, প্রাক্তন সম্পাদক কল্লোল ব্যানার্জি সহ আরও অনেকেই। এদিনের সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ নিয়ে দীর্ঘ আলোচনা চলে। তার মধ্যে ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, জিএসটি সংক্রান্ত সমস্যা মেটানো ইত্যাদি ছিল অন্যতম। পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির ৩৮তম বার্ষিক অধিবেশন হলো। এখানে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছে। বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীদের একটা কথা উঠেছে, এখানে সোনার দোকানে ডাকাতি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাকার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা জেলা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, আমাদের পুলিশের প্রতি আস্থা আছে। আমরা চেষ্টা করছি এই পাকুয়াহাটের বলে না, সারা জেলাতে যাতে ব্যবসায়ীরা নির্ভর হয়ে ব্যবসা করতে পারে তার আমরা চেষ্টা করছি। এবং আমরা তার সঙ্গে সঙ্গে জিএসটি নিয়ে আমাদের কিছু প্রবলেম আছে ব্যবসায়ীদের, বিশেষ করে বিগত 17, 18, 19, 20, 21, 22, 23, 4 বছর 5 বছরের জিএসটি নিয়ে আজকে প্রবলেম এখানে এসছে। আমরা এটা নিয়েও আলোচনা করেছি এবং আমরা জিএসটি কর্তৃপক্ষকে এটা আমরা জানাবো, মাননীয় জেলা সমাহর্তার কাছে আমরা এটা জানাবো। এখানকার বিভিন্ন সমস্যা ছাড়াও আজকে আমাদের একটা নতুন কমিটি গঠন হবে, যেটা আগামী 3 বছর এই কমিটি পাকুয়াহাট এই অঞ্চলের ব্যবসায়ীদের নিরাপত্তার খাতিরে বিভিন্ন কাজে তারা পাকুয়াহাটের মানুষের পাশে থাকবে, ব্যবসায়ীদের পাশে থাকবে। এই জন্য আজকে আমাদের এই সম্মেলন। 18তম জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে রক্তদান করলেন মালদা শহরের এক যুবক। ওই যুবকের নাম অর্ঘ্যদীপ দাস, বাড়ি মালদা শহরের বিএস রোড এলাকায়। তার বাবা কমল কৃষ্ণ দাস পেশায় স্কুল শিক্ষক। রবিবার অর্ঘ্যদীপ তার 18তম জন্মদিন উপলক্ষে তার বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তদান করেন। এই মহতি কাজে তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা শাখার জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা। ক্লাস 7 থেকে আমার ইচ্ছা ছিল রক্তদান করা। আমার বাবাকে দেখে আমি অনুপ্রাণিত হই যে এইভাবে রক্ত দিয়ে মানুষকে এভাবে বাঁচানো। আজ আমার 18 বছর পূর্ণ হলো, এই উপলক্ষে এই জন্য আমি রক্তদান করলাম। আমি আরো রক্ত দিতে ইচ্ছুক, আমি ভালো লাগছে। ভয় লাগছিল যে সুচ ফুটবে, তো তারপরে আমি যখন আমার এই যে সুচটা ফুটাচ্ছিল তখন আমি একটু ব্যথা অনুভূত হলেও তারপরে আমি কিছু বুঝতে পারি। আসলে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে শুধু মালদা নয়, গোটা দেশেই রক্তের একটা সংকট দেখা যায়। তো এই সময়টাতে রক্তের এতটা আকাল হয়ে ওঠে, আমরা সত্যিই আমাদের পরিবার খুব সৌভাগ্যবান যে আর্যদীপের জন্ম জুন মাসে এবং 18তম বছর অতিক্রম করার পর ও রক্তদানের সুযোগ পেল সরকারিভাবে। স্বাস্থ্য দপ্তর, ভারত স্কাউটস, রোটারি ক্লাব সকলেই সর্বতোভাবে আমাদের সাহায্য করেছেন, আমাদের পরিবারকে সাহায্য করেছেন এই শিবিরটা পরিচালনা করার জন্য। এবং আমরা খুব আনন্দিত যে আর্যদীপ 18 বছর বয়সে রক্তদান করে।